আসসালামু আলাইকুম। আপনার কি কামিজ কাটিং বা কামিজ সেলাই করতে সমস্যা হচ্ছে? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। বক্রম দিয়ে কিভাবে গলা তৈরি করবেন, বডি অনুযায়ী কামিজের নিচের ঘের কতটুকু বা কিভাবে দিবেন। এখানে আমার 2 হাত বহরের কাপড় আছে, 2.5 গজ পরিমাণ। এই কাপড়টা দিয়ে কামিজ তৈরি করব, তার জন্য কাপড়টা কিভাবে ভাঁজ করি ভালো করে খেয়াল করবেন। সম্পূর্ণ কাপড়টা এইভাবে ওপেন করবেন, করার পর 2 পার্টে ভাঁজ করবেন। এখন 4 পার্টে ভাঁজ করব। এইখানে সম্পূর্ণটা 4 পার্টে ভাঁজ করা যাবে না। যার যতটুক বডি দিয়ে তৈরি করবেন সেই বডির 4-এর 1 অংশ নেওয়ার পর 3 ইঞ্চি বা 4 ইঞ্চি বেশি রাখতে হবে। আজকে আমি যার জন্য তৈরি করব 37 ইঞ্চি বডির জন্য আমরা এখানে ভাঁজটা রাখবো তাহলে কত, 12.5 ইঞ্চি পরিমাণ। এই সাইড থেকে যে কাপড়টা বের হবে এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব, আর এই কাপড়টা দিয়ে সামনের পার্ট এবং পিছনের পার্ট একসাথে কাটিং করব। এবার এই পাশে খোলা অংশ, এই পাশে আটকানো অংশ আপনি যে কোনো এক পাশে রেখে কাটতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যে পাশে দাঁড়িয়ে মার্জিন করবেন, যে পাশে দাঁড়িয়ে কাটিং করবেন সেই পাশে আটকানো অংশ থাকতে হবে। আমি এই পাশে দাঁড়িয়ে আছি, আমার এই পাশে আটকানো অংশ আছে, ঠিক আছে। এখন সর্বপ্রথম নিচে একটা মার্জিন করব, একদম নিচে। এই মার্জিন থেকে লম্বার মাপ নিতে হবে। যার যতটুকু লম্বা দিয়ে তৈরি করবেন তার থেকে অবশ্যই 2 ইঞ্চি বেশি নিতে হবে নিচে মুড়িয়ে দেওয়ার জন্য এবং ঘাড়ের এখানে সেলাই দেওয়ার জন্য। আমরা 42 ইঞ্চি দিয়ে তৈরি করব, এখানে 2 ইঞ্চি বাড়িয়ে 44 ইঞ্চি লম্বা আমি নিয়ে নিব। এই দাগ থেকে কামিজের সাইড ফাড়া নিব আমরা 19.5 ইঞ্চি, সবার জন্যই 19.5 নিয়ে নেবেন। এই পাশ থেকে হাতার আরমহল নিব 6 ইঞ্চি। যাদের 33 থেকে 40 ইঞ্চি বডি হবে তাদের জন্য 6 ইঞ্চি হাতার আরমহল নেবেন। এই 2 দাগের মাঝখানে একটা মার্জিন করে নেবেন পেটের মাপ দেওয়ার জন্য। এখানে আমাদের 4টা মার্জিন, 1 2 3 4। তো এখানে আমরা পুটের মাপ নিব এ পাশে আটকানো অংশ। তো আমরা পুটের মাপ নিব 37 থেকে 38 ইঞ্চি। যাদের বডি হবে তাদের জন্য পুটের মাপটা আমরা 6.5 ইঞ্চি নিব, 6.5। এখানেও 6.5। এরপরে গলার পাশে মাপটা নিব আমরা। আজকের এই কামিজটির গলা বক্রম দিয়ে কাটিং এবং সেলাই করে দেখাবো। এই পাশ থেকে গলার পাশে 2.5 ইঞ্চি নেবেন। 34 থেকে যাদের 40 ইঞ্চি বডি হবে তাদের জন্য 2.5 ইঞ্চি। একটা মাপ 2 জায়গায় ধরবেন, তাহলে মার্জিনটা সোজা হবে। কাটিং করার সময় অবশ্যই মার্জিনগুলো করে নেবেন, তাহলে কাটিং এবং সেলাই দুটাই ভালো হবে। এই পাশ থেকে ধরে এখন আমরা বডির মাপ নিব। আপনি যত ইঞ্চি বডি দিয়ে তৈরি করবেন সেই বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নিতে হবে। আমি এখানে তৈরি করব 37 ইঞ্চি বডি, আপনি 40 ইঞ্চিও করতে পারেন বা 38ও করতে পারেন, ঠিক আছে। তো 37কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 9 ইঞ্চি 2 পয়েন্ট। এই যে আটকানো অংশ এই পাশ থেকে 9 ইঞ্চি 2 পয়েন্টে মার্জিন করব। এরপরে এখানে কি করব, 1.5 ইঞ্চি আমরা এক্সট্রা নিব সেলাইয়ের জন্য। এখন যদি আপনি কারো বডি থেকে মাপ নেন, সেই বডির মাপ যতটুকু আসবে সেখানে আরও 5 ইঞ্চি যোগ করবেন। যোগ করার পর যতটুকু হবে সেটাকে 4 দিয়ে ভাগ করে 4-এর 1 অংশ নিয়ে নেবেন। যদি আপনি সহজ পদ্ধতিতে কাজ করতে চান তাহলে পুরাতন কামিজের বডি অনুযায়ী কাজ করবেন, তাহলে খুব সহজে করতে পারবেন। তাহলে আমি 37 ইঞ্চি বডির জন্য এটা তৈরি করতেছি। পেটের মাপটা আছে আমার 30 ইঞ্চি, তো 30কে 4 দিয়ে ভাগ দিব, 4-এর 1 অংশ 7.5। এখানে আমরা 1 ইঞ্চি বেশি নিব। কেউ এখানে একটু বেশি নেয়, কেউ আবার কম নেয়, এবং বেশিরভাগ ক্ষেত্রে বডি যতটুকু হয় হিপের মাপ ঠিক ততটুকু হয়। কেউ যদি বেশি চায় বেশি দিবেন, কেউ যদি কম চায় কম দিবেন। এবং যদি পুরাতন কামিজ অনুযায়ী তৈরি করেন পুরাতন কামিজে যতটুকু থাকবে ঠিক ততটুকু দিয়ে দিবেন। আমি এখানে বডি যতটুকু আছে হিপের মাপ ততটুকু রাখবো। 37 37-এর 4-এর 1 অংশ 9 ইঞ্চি 2 পয়েন্ট।
নেওয়ার পর এখানে 1 ইঞ্চি আমরা সেলাইয়ের জন্য বেশি নিব। এরপর এরকম শেপ কাট দিয়ে শেপগুলো আমরা দিতে পারবো। এভাবে 2টা করে মার্জিন করে শেপগুলো করে নেবেন। এবার আমাদের নিচের ঘেরটা কতটুকু রাখবো এই বডি অনুযায়ী, অর্থাৎ 37 ইঞ্চি বডি অনুযায়ী নিচের ঘেরটা কত রাখবো। এই পাশে আটকানো অংশ এ পাশ থেকে ধরে আমাদের এই যে হিপের মাপ যতটুকু আসবে সেই মাপটা এখানে নেওয়ার পর 3 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো আমাদের এখানে হিপের মাপ কত আছে দেখে নেই। এখানে আছে 9 ইঞ্চি 2 পয়েন্ট। তো এইখানে ধরবো 9 ইঞ্চি 2 পয়েন্ট। ধরার পর সেলাই সহ আমরা এখানে দেখেন 3.5 ইঞ্চি বেশি নিয়ে নিলাম। সেলাই সহ আমরা এখানে 3 ইঞ্চি 2 পয়েন্ট বেশি নিয়ে নিলাম। এইভাবে একটা মার্জিন করব এই যেরকম বড় শেপ দিয়ে, তাহলে এইখানকার সাইড ফাড়াটা একদম সোজা হবে, সেলাই করতেও সুবিধা হবে। পাশাপাশি এ পাশে আরেকটা মার্জিন করবেন। নিচের এই সাইডটা একটু ঝুলে যায়, এর জন্য এখানকার থেকে এখানে 1/2 ইঞ্চি পরিমাণে একটু ডাউন দিবেন। এই যে হাতার আর্ম হোলের এখানে আসেন, আমি আজকের এই কামিজটার কোনো প্রকার তালপাট দিব না। এটা কিন্তু সামনে ডিজাইন গলা দিব, পিছনে ছোট গলা দিব। তারপরেও এখানে কোনো প্রকার তালপাট দিব না। তালপাট যে দিতেই হবে এমন কোনো কথা না, তালপাট না দিলেও কোনো সমস্যা নেই, তবে তালপাট দিলে একটু ভালো হয় এতটুকু। তালপাট ছাড়াই আপনি কামিজ তৈরি করতে পারবেন। তো দেখেন এই যে কোণার থেকে ধরে জাস্ট 1 ইঞ্চি 2 পয়েন্ট নিব। নেওয়ার পর আমরা খুব সুন্দর করে এই যে এখান থেকে রাউন্ড করব। এই রাউন্ডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। রাউন্ডটা যদি বেশি ভিতরে ঢুকে তাহলে কিন্তু বডির এখানে টান টান পড়বে বা হাতার এখানে টান পড়বে, এবং যদি বেশি এই পাশে আসে তাহলে এখানে ফুলে থাকবে। এটাকে দিতে হবে, বেশি ভিতরেও দেওয়া যাবে না, বেশি বাহিরেও দেওয়া যাবে না, মিডিয়াম আকারে রাউন্ড শেপটা দিতে হবে। তো আপনারা যারা নতুন আছেন আপনারা ধীরে ধীরে কাজগুলো কিন্তু আপনাদের ভালো হবে। প্রথম অবস্থায় হুট করে একদিন কাজ করলেন কাজটা যে ভালো হবে তা কিন্তু না। কাজ যত কাটিং করবেন, যত কাজ করবেন, আপনার কাজগুলো তত ভালো হবে। এজন্য আমি সবসময় বলি আপনারা চেষ্টা করতে থাকেন, চেষ্টা করতে করতে একটা সময় ভালো হয়ে যাবে। এখন আমি তাহলে কাটিং করব। এরপরে যে সাইড থেকে যে কাপড় বের হবে এটা দিয়ে হাতা তৈরি করব, ঠিক আছে। যেহেতু গলাটা বক্রম দিয়ে কাটবো এজন্য গলা এখানে আর কাটিং করার প্রয়োজন নাই, আমরা সোজা কাটবো। এখানকার চিহ্নগুলো অবশ্যই দিয়ে নিতে হবে। চিহ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই চিহ্নগুলো অবশ্যই দিবেন, সেলাই করার সময় খুবই হেল্পফুল হবে চিহ্নগুলো। এই যে গলার পাশে 2.5 ইঞ্চি নিয়েছিলাম, এই চিহ্নটা এখানেও আমরা বসিয়ে নিব এইভাবে। তাহলে এখানে সামনের পার্ট পিছনের পার্ট একসাথে কাটিং করলাম। এবার আমরা এই কাপড় দিয়ে হাতা তৈরি করব। এখানে একটা টিপস বলে দেই, যেটা বলার ছিল সেটা হচ্ছে আপনাদের যদি বডি 30 থেকে 38 ইঞ্চির মধ্যে হয় কামিজের, তাহলে 2 হাতা পানা বহরের কাপড় 2.5 গজ নিলে হয়ে যাবে। যদি 39 থেকে 50 ইঞ্চি বডি হয় তাহলে কিন্তু 2 হাতা পানা বহরের কাপড়টা 3 গজ লাগবে, তা না হলে কিন্তু হাতার কাপড় খুঁজে পাবেন না। এখানে যেহেতু 37 ইঞ্চি বডি এজন্য হাতার কাপড়টা বের হবে, হাতা নিয়ে কোনো সমস্যা নেই। তারপরও হাতার এই পাশে একটা জয়েন্ট পড়বে। এই কাপড়টা আমরা জাস্ট এইভাবে ডাবল করে নিব, 4 পার্টে ভাঁজ করব। যেহেতু 2 হাতা পানা বহরের কাপড় দিয়ে তৈরি করতেছি এজন্য এই পাশে একটা জয়েন্ট পড়বে, অর্থাৎ হাতার ঠিক এই উপর পাশে একটা জয়েন্ট পড়বে হাতার মধ্যে, এজন্য এই পাশে জয়েন্ট দিয়ে নিব, কোনো উপায় নেই। 2 হাতা পানা বহরের কাপড় হলে এরকমই হবে। তো দেখেন এখানে একটা মার্জিন করব উপরে 2 ফিট পরিমাণ কাপড় রেখে।
এ দাগ থেকে হাতারটির লম্বার মাপ নিব। যার যতটা লম্বা হবে তার থেকে 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এ পাশে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য। আমি এখানে নিব 19 ইঞ্চি। এই পাশে যেহেতু একটা জয়েন হবে, এজন্য কি করবেন, অনেক সময় এখানে একটা পায়ের অংশ থাকে, এই পায়ের অংশ এখানে কোম্পানির সিল থাকে। এই জয়েন্টটা যদি কোম্পানির সিলটা যদি হাতার উপরে দেখা যায় তাহলে খারাপ লাগে। এজন্য এই পায়ের অংশটা কেটে ফেলে দিবেন। আমি এখানে দেখেন এই যে এরকম সিল এখানে ছিল, আমি কেটে ফেলে দিচ্ছি সিলের অংশটা, এখানে কোনো সিল নেই, অর্থাৎ পায়ের যেটা থাকবে কেটে ফেলে দিবেন। দেওয়ার পর এখানে জয়েন্টের জন্য যতটুকু পরিমাণ কাপড় লাগবে সেই অনুযায়ী একটা মার্জিন করবেন। এখান থেকে হাতার মহড়ার যে রাউন্ড শেপটা সেটা করার জন্য আপনারা কতটুকু নেবেন, যদি আপনাদের 30 থেকে 38 ইঞ্চি বডি হয় তাহলে 2.5 ইঞ্চি নেবেন আপনারা, 2.5 ইঞ্চি নিয়ে মার্জিন। এবার এখান থেকে হাতার মহড়া কার জন্য কতটুকু রাখবো তাহলে আমাদের বডির সাথে অ্যাকুরেট হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখেন, আপনি যার জন্য তৈরি করবেন তার যে বডি আছে সেই বডি অনুযায়ী কিন্তু এই হাতার মহড়াটা নিতে হয়। তো 30 ইঞ্চি থেকে 38 ইঞ্চি যাদের কামিজের বডি দিয়ে তৈরি করবেন সেই বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নেওয়ার পর ওইখান থেকে 1 ইঞ্চি বাদ দিয়ে দেবেন। দেওয়ার পর যতটুক থাকবে ঠিক ততটুক হাতার আরমহল নিয়ে নেবেন। তো 37 ইঞ্চি বডি, 37কে 4 ভাগ করলে 4-এর 1 অংশ 9 ইঞ্চি 2 পয়েন্ট, 9 ইঞ্চি 2 পয়েন্ট থেকে 1 ইঞ্চি যদি বাদ দিয়ে দেই তাহলে থাকবে কত, 8 ইঞ্চি 2 পয়েন্ট। তাহলে 37 ইঞ্চি বডির জন্য হাতার মহড়াটা 8 ইঞ্চি 2 পয়েন্ট কাটবো। এই যে এখান থেকে 8 ইঞ্চি 2 পয়েন্ট একটা মার্জিন করব। সেলাই করার পর কতটুক থাকবে, সেলাই করার পর 7.5 ইঞ্চি আমাদের হাতার মহড়াটা থাকবে। এইখানে আমরা এইভাবে একটা মার্জিন করে নিব। এবার আসেন, যাদের 39 থেকে 50 ইঞ্চি বডি হবে তাদের জন্য কতটুকু নিতে হবে, তাদের জন্য বডিকে 4 ভাগ করে 4-এর 1 অংশ নেওয়ার পর আপনাদের 1.5 ইঞ্চি বাদ দিতে হবে। অর্থাৎ 30 থেকে 38-এর মধ্যে বডি হইলে 4-এর 1 অংশ নেওয়ার পর 1 ইঞ্চি বাদ দিতে হবে, আর 39 থেকে 50 ইঞ্চি বডি হলে 4-এর 1 অংশ নেওয়ার পর 1.5 ইঞ্চি বাদ দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। এইভাবে হাতার মহড়া করার পর এইখান থেকে হাতার মুখ আপনার যতটুকু প্রয়োজন আপনি রাখবেন। এখানে আমার 5 ইঞ্চি প্রয়োজন, নিলাম 5। সেলের জন্য আরও এক্সট্রা 1 ইঞ্চি নিব, এখানে 1 ইঞ্চি। এই যে এইভাবে শেপ কাট দিয়ে শেপগুলো দিলে হাতার রাউন্ডগুলো খুব সুন্দর হয়। এখন হাতার মহড়া কাটিং করব। তাহলে এই পাশ থেকে সেলাই আনার পর এই জায়গায় আমরা চিহ্ন করে নেব, এই অনুযায়ী আমরা সেলাইটা নিয়ে আসব। এই পাশে একটা জয়েন হবে এই বরাবর, এখানে একটা চিহ্ন করলাম। এখন আমরা এই বডির সাথে মিল করে দেখব যে হাতার মহড়াটা আমাদের অ্যাকুরেট হয় কি না। এখানে লক্ষ্য করেন, একটা কথা মনে রাখেন, যদি এইটা বড় করে কাটিং করেন তাহলে কিন্তু এই মহড়াটা ছোট করার কোনো উপায় থাকবে না। এইটা আপনি বডি অনুযায়ী অ্যাকুরেট করে কাটবেন। আর এই যে হাতার মহড়াটা আপনি সবসময় 5.5 অথবা 6 ইঞ্চি কাটবেন, এইভাবে মাপ দিবেন। যদি আপনার এই পার্টটা ছোট হয় তাহলে এই যে নিচের দিকে সেলাই করার সময় একটু রাউন্ড করে কেটে নেবেন, তাহলে এইটা বড় হবে। যদি বড় হয় ছোট করার মতো উপায় থাকে না, এই জন্য এটা ছোট করে কাটবেন, এটা বডি অনুযায়ী অ্যাকুরেট করবেন। এখন যদি আমি এটাকে মিলিয়ে নেই, দেখেন এইভাবে, এই যে দেখেন, তাহলে এটার হাতার মহড়াটা আমার অ্যাকুরেট হয়ে গেছে। দেখেন অ্যাকুরেটভাবে আমি কাটিং করছি হাতার মহড়াটা, এটার সাথে এটা অ্যাকুরেটভাবে মিলবে, ছোট হবে না, বড় হবে না। আশা করি আমার ভিডিওগুলো দেখলে আপনাদের পারফেক্টভাবে কাজ শিখতে পারবেন। দেখাবো বক্রম দিয়ে কিভাবে গলা তৈরি করবেন কামিজের জন্য। এইভাবে বক্রম নিয়ে এইভাবে একটা বাজ করবেন, এখানে আটকানো অংশ,
একটু বক্রম রেখে একটা মার্জিন করে এবার সামনে পিছনে যদি একই সমান গলা রাখেন বক্রম দিয়ে, তাহলে গলার লম্বাটা আপনি 5 ইঞ্চি কাটিং করবেন। সামনে পিছনে একই গলা 36, 37, 38 ইঞ্চি বডির জন্য 5 ইঞ্চি লম্বা, এপাশে 2.5 ইঞ্চি। যেহেতু আজকের কামিজটির সামনে একটা ডিজাইন গলা, পিছনে একটা গোল গলা, অর্থাৎ সামনের গলাটা বড় পিছনের গলাটা ছোট রাখবো, এজন্য সামনের গলাটা আমরা কত কাটবো? 6 ইঞ্চি পরিমাণ। এপাশে সেলাই সহ আমরা 6 ইঞ্চি 2 পয়েন্ট লম্বাটা নিয়ে নিলাম 36, 37, 38 ইঞ্চি বডির জন্য। এই পাশে গলার পাশে আমরা রাখবো 2.5 ইঞ্চি, আর এখানেও নিব 3.25 ইঞ্চি। এখানে যতটুকু রাখবো এখানে 2 পয়েন্ট বেশি নিব। এখান থেকে আপনি পান গলা করে নিতে পারেন বা ভি গলা বা বিভিন্ন ডিজাইন গলা আপনি নিতে পারেন, ঠিক আছে, সাগরিকা গলা করতে পারেন। তো এখানে আজকে আমি পান গলা তৈরি করব, ঠিক আছে, পান গলা তৈরি করব খুব সুন্দর করে। দেখেন, লক্ষ্য করেন, ঠিক এইখান থেকে এইভাবে আঁকিয়ে নেবেন। নেওয়ার পর এখন আমরা কাটিং করব। এটা দিয়ে এখানে আটকানো অংশ এ পাশে ভাঁজ করে নিব। এরপর এখানে একটা মার্জিন করব। পিছনের গলার লম্বাটা 3.5 অথবা 4 ইঞ্চি রাখবেন, আমি 3.5 নিলাম। এখানে মার্জিন, এখান থেকে গলার পাশে 2.5, এখানেও 2.5, এখানে একটা মার্জিন, এখানে খুব সুন্দর করে গোল করে নেবেন। দেখেন, এটা হচ্ছে আমাদের পিছনের গলা,